হ্যালো, আমরা রিধুন এসছি এটিএন বাংলা ক্লাব স্টুডিওতে আপনাদের কিছু আমাদের পছন্দের গান শোনানোর জন্য। আর আমাদের সাথে আজকে লাইন আপে আছে যে গানটা শুনলেন সেটা হচ্ছে কি তুই যে যাস, আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট রেকর্ডেড সং রিধুনের ছিল। এটা 2008-এ বেরিয়েছিল, 2007 অ্যাকচুয়ালি রেডিও মেনিয়া নামের একটা অ্যালবাম ছিল, সেখান থেকে মিক্স অ্যালবাম ছিল, সেখানে বেরিয়েছিল। বেশ কিছুদিন আগে এটিএন বাংলার ব্যান্ডভিউ নামের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা পারফর্ম করেছিলাম। আমি সে ব্যাপারে শিমুল কিছু বলতে চাই। তুই যে যাস গানটা নিয়েও আমাদের অনেক মজার মজার স্টোরি ছিল। মানে আমরা যখন এটিএন বাংলার ফার্স্ট ওই যে ব্যান্ডভিউ প্রোগ্রামটাতে যাই, তখন একটা শুটিং করি, অনেক মজার মজার স্টোরি ছিল। তখন মাইকেল এটার ব্যাপারে অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট ছিল, সাজাদ ভাইয়ের কিছু অনেক ইন্টারেস্টিং পার্ট ছিল, হ্যাঁ, স্পেশালি একতারা বাজার ব্যাপারটা ছিল।
ইট ওয়াজ ফান, ইট ওয়াজ ফান। গানটা লেখা আমার ছিল, তুই যে যাস, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে, সুরও আমার। এবং পরের গান যেটা, সেটা হচ্ছে গিয়ে ইচ্ছে মতো। ইচ্ছে মতো গানটা আমরা যেমন রিধুনে ইচ্ছে মতো কাজ করি, আমাদের কোনো বাধা ধরা ব্যাপার নেই। সো আমরা ইচ্ছে মতন, শিমুল ইচ্ছে মতন কাজ করে, শিষ্য ইচ্ছে মতন কাজ করে, নতুন আমাদের এসছে আদিত আর হচ্ছে সেতু, তারাও ইচ্ছে মতন নিজেদের মতো করে করছে। সো খুব ভালো লাগবে। তোমার ক্যানভাসেতে
রোজ 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 আসলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম অ্যালবাম ট্র্যাক। এই গানটা আসলে অনেক 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 পছন্দের গান আমাদের এই প্রোগ্রামের প্রডিউসারের। আসলে উনি বললেন মাত্র, সো হচ্ছে গিয়ে দ্যাটস গ্রেট। অনেক বছর আগের গানগুলো আমাদের, কিন্তু সবার মুখে মুখে বা রেডিওতে গানগুলো এখনও বাজে, যেটা খুবই ইন্টারেস্টিং, খুব ভালো লাগে। রোজকার মতো স্বপ্ন দেখা, স্বপ্নের ঘরে তোকে আঁকা, রোজকার মতো তোকে দেখা, বুকের ভেতর সাহস খোঁজা, রোজ রোজ তোকেই বলতে চাওয়া আমার না বলা কথা, রোজ রোজ বুকেই জমে থাকা, তোকে বলতে না পারা এই কথা। তোর চোখের আকাশ আমার স্বপ্ন পুরি, তোর চোখে ওড়াই আমার ইচ্ছে ঘুরি, তোর জন্যে রোজকার সকাল সন্ধে আমার ভালোবাসা খোলা দু, রোজ 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 তোকে বলতে চাওয়া আমার না বলা কথা। রিধুনের মজার বিষয় এইটাই যে আমরা সবাই ডিফারেন্ট। আমরা কখনো আমাদের মানে আমরা এক মেন্টালিটির না অ্যাকচুয়ালি, আর সেটা আমাদের ট্র্যাকে সবসময় আসে যে হচ্ছে আমরা উই আর ডিফারেন্ট। আমি একভাবে গান করি, শীর্ষ মাইকেল একভাবে বাজায়, শিমুল বাজায়। এখন আই থিঙ্ক ইয়েরাও বাকিরাও বুঝতে পারবে যে হচ্ছে আমরা পুরো ফ্রিডম আছে আমাদের, আমরা যেভাবে ইচ্ছা কাজ করতে পারি। এটা একটা মজার বিষয় এবং সবাই ফানি। মানে এখানে যারাই আছি তারা সবাই ফানি। আমরা একদম সিরিয়াস মিউজিক করি না, আমাদের সিরিয়াসনেস নাই। এটা হচ্ছে কি একটা মানে খুবই দুঃখজনক বিষয়, আসলে ফানি না। পরের গানটার নাম হচ্ছে আমি। এই গানের লিরিক হচ্ছে সাজ্জাদ ভাইয়ের এবং কম্পোজিশন পুরো রিধুনের। এইটা আমার পার্সোনালি হচ্ছে রিধুনের সাথে ফার্স্ট পাবলিশড ওয়ার্ক। সাজ্জাদ ভাইয়ের বাসায় গিয়ে একদিন রাতে পুরা গানের কম্পোজিশন সব রেকর্ডিংগুলো নামানো হয়েছে এবং ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্কস অফ রিধুন এবং অসাধারণ একটা ভিডিও আসলে এটা বানানো হয়েছে। সো আমার জন্য এটা খুব ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল। বাকি এক্সপিরিয়েন্সগুলো আগে সাজ্জাদ ভাই শিমুল আরও বলতে পারবেন এই গানের বিষয়ে। এই গানটার স্পেশালি তো যে বললাম মানে সলো পার্টটা খুবই মানে অসাধারণ একটা সলো পার্ট ছিল মাইকেলের, যেটা স্লাইড দিয়ে খুব সুন্দর করে সে বাজিয়েছে। এবং ইভেন সাজ্জাদ ভাইও আমাকে সেম মানে হঠাৎ করে বললো যেরকম আমরা একটা গান করবো আমি, দেন বলে বাসায় আই, দেন আমি গেলাম, বাসায় গেলাম, গিটার নিয়ে গেলাম, জাস্ট গেলাম, গান শুনলাম, জাস্ট আমরা কম্পোজিশন করে জাস্ট বাজানো শুরু করে দিলাম। মানে ইটস এ ভেরি নাইস সং, আশা করি সবার ভালো লাগবে। নিজেদের গানকে নিজে এত প্রশংসা করতে হয় না, মানুষ প্রশংসা করবে। আমরা ট্রাই করেছি রাইট।
মাটি থেকে আকাশ ছোব উড়বে ধুলো দেখিস তুই এই আমাকেও পড়বে মনে সন্ধে হলে যদি ছুঁই তুই না বলিস না আর দূরে ঠেলিস না তুই না বলিস না আর দূরে ঠেলিস না আমি হারিয়ে গেলে ওতে প্রান্তরে আমার সুরে ভাসবি তুই আমি হারিয়ে গেলে ওতে প্রান্তরে আমার সুরে ভাসবি তুই আমি মাটি থেকে আকাশ ছোঁব তুই লুকিয়ে দিস হয়তো নতুন সুখে নেই আমার ডাকে সুখ জানি বদলেছে অসুখ তুই লুকিয়ে দিস হয়তো নতুন সুখে নেই আমার ডাকে সুখ জানি বদলেছে অসুখ আমি হারছি জেনেও মনের ভুলে বুঝেও অবুঝ আমি মাটি থেকে আকাশ ছোঁব
এরপরে যে গানটা শুনবেন সেই গানটা হচ্ছে গিয়ে একা। একাটা হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু সালমান ফার্সি, ওর লেখা। গানটা পুরো রিধুনকে মানে শোকেস করে, যে গানটার ভেতরে একটু ভৈরবী রাগ আছে, সুরটা আমার ছিল, তারপরে গিটার ওয়ার্ক এবং বেস এবং ড্রাম সব মিলিয়ে ইটস এ ফিউশন ব্লেন্ড সং, এবং লিরিকটার কারণে আসলে খুবই মানে আমার খুব প্রিয়, কারণ আমি এখনও একা, এবং মাইকেলেরও খুব প্রিয়, কারণ মাইকেল এখনও একা, বাকি সবাই ম্যারিড, সো একা। এই গানটা আমার আর সেই মাইকেলের। তোমার সাথে আমার সাথে তোমার স্বপ্নটা একলা হাঁটু ভালোবাসা একলা আকাশটা তো একাই থাকে, সুরগুলো নয়নে নয়নে, ভাবনাগুলো একলা ভাবু, কষ্টগুলো একলা হাসু। একা আমরা কেন, সেটা হচ্ছে কেউ জানে না, মানে আমি আর মাইকেল কেন একা, সো একার পর ডেফিনেটলি কেউ জানে না হবে। আর কেউ জানা লেখা হচ্ছে মারুফা ইসাকের, শি ইজ অ্যান অ্যামেজিং লিরিসিস্ট, এবং ওর অনেকগুলো গান আমাদের করা, এবং কেউ জানে না বলা যায় যে হচ্ছে যে রিধুনের একটা সিগনেচার বা হচ্ছে গিয়ে আইডেন্টিটি, আই গেস কেউ জানে না এবং মনে হারালো। সো আই হোপ ইউ এনজয়, যারা নতুন শুনবেন, আর পুরনো যারা শুনেছেন তারা তো শুনেইছেন। জানে না কি কারণে
সময় কাটে না। কেউ জানে না কি কারণে সময় ফেরে না। কেউ জানে না কি কারণে রোদ হাসে না। কেউ জানে না কি কারণে মেঘ ঝরে না। কেউ জানে না কি কারণে সময় ফেরে না। কেউ জানে না কি কারণে সময় বাড়ে না। কেন স্বপ্নগুলো পাখা মেলে নিরে ফেরে না। কেন ধুলো জমা ছবিগুলো ধুলো ঝরে না। কেন স্বপ্নগুলো পাখা মেলে নিরে ফেরে না। কেন ধুলো জমা ছবিগুলো ধুলো ঝরে না। কেউ জানে না কি কারণে সময় কাটে না। কেউ জানে না কি কারণে সময় বাড়ে না। কেন মন ভাঙে মন করে ইচ্ছে ভাঙে না। কেন মন ভাঙে মন করে ইচ্ছে ভাঙে না। কেন বৃষ্টি ভেজা সে সন্ধ্যেটা বন্দি থাকে না। কেন মন ভাঙে মন করে ইচ্ছে ভাঙে না। কেন বৃষ্টি ভেজা সে সন্ধ্যেটা বন্দি থাকে না। কেউ জানে না কি কারণে সময় বাড়ে না। কেউ জানে না কি কারণে সময় ফেরে না। কেউ জানে না কি কারণে রোদ হাসে না। কেউ জানে না কি কারণে মেঘ ঝরে না। কেউ জানে না কি কারণে সময় ফেরে না। কেউ জানে না কি কারণে সময় বাড়ে না। কেউ জানে না কি কারণে সময় ফেরে না। রিধুনের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আদিত নতুন এবং হচ্ছে গিয়ে সেতু নতুন। ওরা যতদিন আমাদের সাথে আছে ততদিন ভবিষ্যৎ আছে, না হলে হয়তো অন্ধকার হয়ে যাবে। যাই হোক, কিন্তু হচ্ছে গিয়ে নেক্সট গানটা হচ্ছে সাদা কালো। সাদা কালো গানটাও মানে একটা গান যেটা আমরা মানে আমাদের দাড়ির মতো আর কি, সাদা এবং কালো, মানে বয়স হওয়ার পর সাদা কালো হয়ে যায়। তো তুই নেই বলে অনেককেই আমরা হারাই, এবং করোনাতে আমরা অনেককে হারিয়েছি বা সম্পর্কেও অনেককে হারাই। তো সেইটা নিয়ে একটা গান সাদা কালো। সাদা কালো বেশ 2008-এ রিলিজড রোজ রোজ অ্যালবামের গান, এবং এটা এখনও বেঁচে আছে এবং সবাই পছন্দ করে। সো দ্যাটস রিয়েলি গ্রেট ফর রিধুন আসলে।
শোলাকে বানসে বড় সাদা কালো তুই নেই বলে সব কিছু সাদা কালো আকাশে নেই রঙের খেলা একেবারে অবিরাম বৃষ্টি আকাশ মেঘ কালো আকাশে নেই রঙের খেলা একেবারে অবিরাম বৃষ্টি আকাশ মেঘ কালো সাদা কালো তুই নেই বলে সব কিছু সাদা কালো চোখের পাতা তোরে খুঁজি রঙিন নেশা তুই ছাড়া জগৎ আমার বিবর্ণ জমলো ধুলো চোখের পাতা তোরে খুঁজি রঙিন নেশা তুই ছাড়া জগৎ আমার বিবর্ণ সাদা কালো তুই নেই বলে সব কিছু সাদা কালো মনেরই জানলায় নেই রোদ নেই আলো দক্ষিণা বাতাস লাগে পানসে বড় মনেরই জানলা লাগে পানসে বড় সাদা কালো তুই নেই বলে সব কিছু সাদা কালো লাস্ট সং তো স্পেশাল হতেই হয়। সো লাস্ট সং মন হারালো হচ্ছে আমাদের রিধুন এত বছর থাকার একটা কারণ যে রিধুন কারণ মন হারালো গানটা সবার খুব যারা শুনেছে তাদের সবার খুব প্রিয়। এটা আন্ডারগ্রাউন্ড 2-তে বেরিয়েছিল 2007 or 6-এর দিকে এবং গানটা সবাই খুবই পছন্দ করেছিল। তো মন হারালো লেখা আমার এটা একটা নস্টালজিক গান। আমরা ফিরে যাই সবসময় অতীতে এবং অতীতটাকে ভাল লাগে সবসময়। সো ওইটা নিয়ে একটা গান এবং আই হোপ আপনাদেরও ভালো লাগবে যারা নতুন শুনবেন। মন হারালো
রিধুন প্রায় 5 বছর পর প্রথম একটা পারফরমেন্স করলো অনেক দিন পর উইথ দ্য নিউ লাইন আপ উইচ ইজ অ্যামেজিং। এবং ক্লাব স্টুডিও একটা দারুণ প্রোগ্রাম, আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আসতে পেরে। সবসময় এটিএন বাংলা আমাদের পাশে আছে এবং আই থিঙ্ক থাকবে, এবং এটিএন বাংলারকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, যেখানে আসলেই খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর ক্যামেরা ক্রুজ, এবং সাথে হচ্ছে ওটাকে প্রডিউসার্স সবাই এত সুন্দর করে কোঅর্ডিনেশন করেছেন আমাদের সাথে, যার জন্য অনেক ধন্যবাদ। আমরা সত্যি কৃতার্থ। ইটস আ ভেরি টাফ জব যে একটা ব্যান্ড টিকিয়ে রাখার, এবং আমরা অনেক কষ্ট করে মানে আমরা তিনজন, আমি, শিমুল এবং মাইকেল একসাথে রিধুনের জন্য আছি, এবং নতুন করে যারা আসছে তারাও মানে বেশ কিছু স্যাক্রিফাইস করে এসছে, এবং আমরা সবসময় চেষ্টা করি রিধুনের জন্য সবসময় চেষ্টা করি যে স্যাক্রিফাইসটা করতে, কারণ ব্যান্ড ইজ আ ফ্যামিলি, এবং ফ্যামিলি আমাদের নিজেদের সবারই ফ্যামিলি আছে, কিন্তু ব্যান্ড একটা আলাদা ফ্যামিলি হয়ে দাঁড়ায় একটা টাইমে, এবং কিছু ব্যান্ডের জন্য কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে। আমাদের অতীতে যারা আছেন তারাও করেছেন এবং তারাও করে যাচ্ছেন, আই এম প্রিটি শিওর, এবং সেই সাথে আমরাও করছি। ধন্যবাদ।